গতকাল থেকে নিখোঁজ থাকার পর আজ তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাইপুকুরের মাটি সরিয়ে উদ্ধার ফলে এক গাড়ি চালকের দেহ ঘটনাটি ঘটেছে বাঁকুড়া গঙ্গাজলঘাটি থানার লটিয়াবনি গ্রাম সংলগ্ন মেজা তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাইপুকুর এলাকায়। মৃতের নাম দীপক বাজ। গঙ্গাজলঘাটি থানার লটিয়াবনি গ্রামের বাসিন্দা। ওই যুবককে খুন করে মাটি চাপা দিয়ে দেওয়া হয়েছে বলে দাবি তুলে ঘটনার প্রকৃত তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গেছে, লটিয়াবনি গ্রাম লাগোয়া এলাকায় রয়েছে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সুবিশাল ছাইপুকুর। সম্প্রতি সেই ছাইপুকুরের একাংশে কাজ করছিল একটি ঠিকা সংস্থা। সেই ঠিকা সংস্থার শ্রমিক হিসেবে গাড়ি চালাতেন লটিয়াবনি গ্রামের বছর 31-এর বাসিন্দা দীপক বাজ। গতকাল দুপুরের পর তাকে টেলিফোনে যোগাযোগ করতে পারেনি পরিবারের লোকজন। ঘটনা হয়েছিল স্যার, দীপক বাজ বলে ও সকালে কাজে সাইবে এলে ডিউটি করতে এসেছিল। সকালে 8টা সাড়ে 8টার সময় যেরকম আসে ওরা 5 করে পরে ওরা গাড়ি নিয়ে বেরিয়েছে। গাড়ি নিয়ে ও রোলার গাড়ি চালায়। তো রোলার গাড়িটা যেখানে চালানো হয় সেখানেই দাঁড়িয়েছিল। মোটামুটি 11টা পর্যন্ত ওকে মানে যারা ওর বন্ধু বান্ধব কাজ করে সবাই দেখেছে ওকে। দেখার পর তারপর থেকে দুপুর দিকে যখন লাঞ্চ করতে যায়, তারপরে ও বাড়ি যায়নি খাবার খেতে। তখন থেকে বাড়ির লোক খোঁজাখুঁজি শুরু করে। আমরা বন্ধু বান্ধব মিলে আমরা খোঁজাখুঁজি শুরু করি, কিন্তু খুঁজে পাওয়া যায়নি। তারপরে সন্ধ্যাবেলায় ওদের ছুটি হয় 7টা নাগাদ, তারপরেও বাড়ি যায়নি। তখন আবার আমরা 8টা সাড়ে 8টা কি 9টা নাগাদ আমরা আলোচনা করি যে আমরা একটু থানাতে মিসিং ডায়েরি করব। ঘটনা আমার ভাইপো দীপক বাজ অ্যাসফোনে আইপিএসএল এর কোম্পানিতে কাজ করে। তো কালকে দিনে 4টার সময় পর্যন্ত ওকে ছেলেরা দেখেছে। ছোটার পরে বাড়ি যায়নি কেউ। তো কোম্পানিতে আমরা সব ছেলেগুলো আসি, 2-4 জন বন্ধু বান্ধব মিলে কোম্পানিকে বলায়, কোম্পানি বলছে দেখুন বাড়ি চলে গেছে। তো আমরা গোটাই খোঁজাখুঁজি করার পর থানায় যাই, মেশিন ডায়েরি করি। মেশিন ডায়েরি করার পর ছোটবাবু আসে। আসার পর গোটাই ফোনে খোঁজা হয়। ফোনের দেখে ফোনের দেখার পর ফোন রিং হচ্ছে, কিন্তু ফোন কেউ তুলছে না। তো আমাদের 2টা পর্যন্ত দেখার পর ছোটবাবু চলে যায়। আমরা মাটি চুট দেখে সকালবেলায় আসি। সকালে দেখে মেশিন নিয়ে পরে মাটিতে দেখছি